আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে এই ভিডিওয়ে আমি তোমাদের পরীক্ষার অর্থাৎ এএনএম জিএনএম পরীক্ষার আগে কিন্তু এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, আজকে আমি তোমাদের লাস্ট 2 বছরের যে কাট আপ উঠেছিল সেই কাট আপের বেসিসে এবারের 2025-এ তোমাদের কাট আপ কত উঠতে পারে, ঠিক আছে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে ওটা দাবিয়ে অলে প্রেস করে দাও। কেননা এএনএম জিএনএম এর যে মুহূর্তে মুহূর্তে আপডেটগুলো আসছে, কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন প্রক্রিয়া পর্যন্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। ওকে, এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টই দেখতে পাচ্ছ এএনএম জিএনএম এর কিন্তু যে এই মুহূর্তে যে কাট আপ, এবারে কিন্তু সিট সংখ্যা প্রচুর বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এবারে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু প্রবল। ঠিক আছে, তো চলো এবারে কাট আপ কত উঠতে পারে সেই নিয়ে কিন্তু দেখা যাক। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এএনএম জিএনএম 2025 মার্কস ভার্সাস র্যাঙ্ক। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এনএম এনএম এর 2025-এর যে কাটা 2023-এর যে কাট আপটা উঠেছিল, ঠিক আছে, ক্যাটাগরিজ ওয়াইজ ওপেনের জন্য উঠেছিল 1055। ঠিক আছে, মার্কস কত গিয়েছিল 67। ওবিসি বির গিয়েছিল 1305, এটা গিয়েছিল 64। ঠিক আছে, মার্কসের ওবিসি এর জন্য 1252 থেকে এটা গিয়েছিল 64.5। সেম ইডব্লিউএস এর দেখতে পারো এখান থেকে 50 গিয়েছিল। এসসি এসটির 56, 2657 এসেছিল। এসটির কিন্তু এসেছিল 14,754, এটাই 38 এসেছিল। তো এরকমভাবে তোমরা কিন্তু এটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এবার সেম প্রসেসে আমি আসছি এনএম কাট আপের। এটা কিন্তু শুধুমাত্র এনএমদের জন্য, ঠিক আছে, জিএনএম এরটাই আমি পরে আসছি। দেখো এনএম এর কাট আপ 2024-এ ক্যাটাগরি ওয়াইজ যদি দেখো, ওপেনে কিন্তু 784 কিন্তু র্যাঙ্ক এসেছিল কত মার্কসে, 83 মার্কসে। ঠিক আছে, সেক্ষেত্রে এবার ওবিসি বিয়ের কত এসেছিলো, 80-তে এসেছিলো, র্যাঙ্ক এসেছিলো তোমার 983। ঠিক আছে, এবার 80.5 এসেছিলো, কিন্তু এখানে কিন্তু 0.5টাও কিন্তু অনেকটা র্যাঙ্ক ম্যাটার করে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 930 এসেছিলো। তো সেমভাবে 68-তে এসেছিলো 3969। এবার আসছে তোমাদের এসসির ক্ষেত্রে এসেছিলো 1632 এবং এখানে এসেছিলো 75 মার্কসের। ঠিক আছে, এবং এসটির ক্ষেত্রে 55-তে এসেছিলো এত, দেখতে পারো অরফান আছে, সেটা আছে। তো মোস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বিষয় হচ্ছে তোমাদের এই যে ওপেনের ক্ষেত্রে সবাই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ওপেন থেকে আছে। ঠিক আছে, মানে জেনারেল কাস্ট থেকে বেশি থেকে থাকে। তো তোমাদের যে 2024-এ হয়েছিল 83 কিন্তু সেফ জোনের মধ্যে ছিল 83। ঠিক আছে, তো এবার 2025-এ কত আসতে পারে, এই যে দেখতে পাচ্ছ এনএম 2000 কাট আপ 2025। ঠিক আছে, 2024 দেখলাম, 23 দেখলাম, এবার 2025 দেখো। দেখতে পাচ্ছ ওপেনের কিন্তু সেফ জোন 78। বারবার বলছি 80 টার্গেট কিন্তু ওপেনে যারা থাকবে তাদেরকে কিন্তু 80 টার্গেট রাখতেই হবে। যদি 80 থেকে 85 টার্গেট রাখো তবে কিন্তু তোমার 78-এর কাছাকাছি আসবে। ঠিক আছে, যদি তুমি 85 টার্গেট রাখো তবে তোমার 80 আসবে। ঠিক আছে, তো ওপেনের কিন্তু 78 টার্গেট রাখো, এবং ওবিসি বিরা 73 আছে, এবং ওবিসির এদের ক্ষেত্রে কিন্তু 70 আছে। এটা শুধুমাত্র এএনএম, অনলি ফর এএনএম স্টুডেন্টস। ঠিক আছে, তারপর ইডব্লিউএস দের কিন্তু 58। ইডব্লিউএস অর্থাৎ জেনারেল যে সমস্ত ইডব্লিউএস থাকে তাদের কিন্তু 58টা ধরে রাখতে পারো, এবং এসসিদের ক্ষেত্রেও কিন্তু 75 নাম্বার কিন্তু তাদের সেফ জোনের মধ্যে থেকে যাচ্ছে 2025 সালে। ঠিক আছে, তারপর তোমাদের যেটা আসছে এসটির ক্ষেত্রে কিন্তু 55 থাকছে, এবং অরফানদের জন্য 26, এবং সিডির জন্য 72। তো আশা করছি এএনএম স্টুডেন্টদের ক্লিয়ার হয়ে গেল তোমাদের কি কতটা কাট আপ থাকতে পারে না পারে। আমি ভিডিওর শেষে অবশ্যই এটাকে স্ক্রিনশট নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেবো। তো চলো তারপরে দেখা যাচ্ছে, এবার আসছি জিএনএম এর ক্ষেত্রে। দেখো জিএনএম 2023-এর কত কাট আপ গিয়েছিল সেই দিকে একবার যদি নজর দিয়ে দিক, এই দেখতে পাচ্ছ ক্যাটাগরি র্যাঙ্ক এবং মার্কস। ওপেনে গিয়েছিল 3758। ঠিক আছে, কত পয়েন্টে, 54.5-এ গিয়েছিল। ঠিক আছে, এবং ওবিসি বিয়ের কত গিয়েছিল 3787, কত গিয়েছিল 54 মার্কসে। অর্থাৎ 0.5-এর কতটা ভ্যালু আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের ওই নাম্বারটা কম আসে অথবা বেশি আসে। ঠিক আছে, এইখানে তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এখনো কিন্তু টাইম আছে, ভালো করে পড়া করে কিন্তু তোমরা এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারো। তো চলো তারপর দেখা যাচ্ছে ওবিসি এর ক্ষেত্রে 4870, 51 এসেছিল। ইডব্লিউএস এর এত এসেছিল 42। ঠিক আছে, তো এইগুলো তোমরা দেখে নাও। এসসির ক্ষেত্রে 6507 এসেছিল, 45-এর মধ্যে এসেছিল। এবার এসটির ক্ষেত্রে 35-এর মধ্যে এত এসেছিল, এবং অরফানের ক্ষেত্রে এবং 50 সিডির ক্ষেত্রে।
তো এবার আমরা চলে যাব জিএনএম 2025 কাট আপের দিকে। 2024 কত এসেছিল? 2024 এসেছিল, মার্কস এসেছিল ওপেনদের ক্ষেত্রে যদি 67 পাও সেক্ষেত্রে 3998 কিন্তু র্যাঙ্ক গিয়েছিল তোমার। তারপর 66.7 4000 গিয়েছিল। 65-তে ওবিসি এর ক্ষেত্রে গিয়েছিল 5032 এবং 58 গিয়েছিল ইডব্লিউএস এর ক্ষেত্রে 9746। ঠিক আছে, এবং এসসি এসটি যারা আছে এগুলো 62, 49, 21 এবং 61। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিএনএম 2025-এ কত কাট আপ যেতে পারে? দেখো জিএনএম এর সংখ্যা যেহেতু বেশি সেহেতু জিএনএম এর এবার এটার সংখ্যা বেশি হলো, এবার কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু খুবই বেশি, কেননা অন্যবারের তুলনায় এবারে সিট সংখ্যা বাড়ানো হয়েছে এবং অনেক অনেক স্টুডেন্ট কিন্তু এবারে এত লেটের জন্য প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো চলো দেখা যাক এবারে কাট আপ কত আসতে পারে। দেখো জিএনএম 2000-এর কাট আপ হচ্ছে, এটা শুধু জিএনএম। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ ক্যাটাগরি এবং মার্কস দুটোকে আলাদা দিকে রেখেছে। ঠিক আছে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ এই যে ওপেনের ক্ষেত্রে কত আসছে, সেফ জোন 63+, অর্থাৎ তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে 75, 70 থেকে 75 টার্গেট রাখলেই তবে তুমি সেফ জোন 63-তে আসতে পারবে। ঠিক আছে, ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু 62+ থেকে যাচ্ছে, এদেরকেও বলবো সবসময় 7-8 ডিস্টেন্সের বা 10 ডিস্টেন্সের টার্গেট রাখতে। ঠিক আছে, ওবিসি বি গেল। ওবিসি এ এদের ক্ষেত্রে যে ব্যাপারটা আসছে, ওবিসি এর কিন্তু 55+-এ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো একটা গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, এবং ওবিসি বি এর পর এবার আসছে ইডব্লিউএস। ইডব্লিউএস এর কত? এবার 52। ইডব্লিউএস এর 52 কেন? সবাই জানি ইডব্লিউএস মানে অনেকটা লো। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইডব্লিউএসদের এবারে 52+ ধরেছি, তোমরা কিন্তু টার্গেট রাখবে 65 আপ। ঠিক আছে, সবাই কি বলছি, সবাই চেষ্টা করবে 10 এক্সট্রা টার্গেট রাখতে। ঠিক আছে, কেননা মার্কসের বিষয় তো। তো তারপরে এসসিদের ক্ষেত্রে কিন্তু আসছে 53+ এবং এসটির ক্ষেত্রে 45+ এবং অরফানদের 21 এবং সিডির ক্ষেত্রে 57+। তো আশা করছি এই যে 2025-এর এই যে লিস্টটা, ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি অবশ্যই করে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2025-এ কিন্তু এনএম জিএনএম এর কাট আপ আশা করছি বুঝতেই পারছো ক্লিয়ার, এবং এর ভিত্তিতে তোমরা একটা টার্গেট রাখবে সবসময় 10 এক্সট্রা করে ধরে, কিন্তু সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা করে এই জায়গায় আসতে হবে। এবং এবছরে কিন্তু সিট সংখ্যা বেশি, যদি তুমি গভর্নমেন্ট কলেজ পেতে চাও, গভর্নমেন্ট কলেজ পেতে গেলে দুটো বিষয় মাথায় রাখতে হবে, এক চয়েস ফিলিং আর দুই কাউন্সিলিং। ঠিক আছে, ফার্স্টে আমাদেরকে দেখে নিতে হবে কাউন্সিলিংয়ের সময় যে কীরকমভাবে কোন কোন কলেজ কোন কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্কে গিয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে কাউন্সিলিং করতে হবে। গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা টেকনিক হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং যদি ঠিক করে করতে পারো, কম নাম্বারেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। ওকে, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো ইন ডিটেলসে ক্লিয়ার করতে পেরেছি। বারবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি অলে প্রেস করে দাও, কেননা এনএম জিএনএম কিন্তু মুহূর্তে মুহূর্তে আপডেট নিয়ে আসছে, প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংকস ফর ওয়াচিং।